22,000 টাকা বিনিময়ে আমার বাইরে মারছে। চট্টগ্রাম নগরীর হালিশহর ছোটপুল কাঁচাবাজার এলাকায় ভিন্ন স্বাদ হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পেছনে ২৬ জুন শুক্রবার এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুকে ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত মোহাম্মদ সিদ্দিক কাজী ৪০, তার গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চন্দিশা থানার শ্রীরামপুর গ্রামে। বর্তমানে তিনি হালিশহরের এস ক্লাব মোড় সংলগ্ন ২০ নম্বর লাইন ২ নম্বর রোডে ভাড়া বাসায় বসবাস করতেন। নিহতের ভাই, ছেলে এবং আশপাশের বাসিন্দাদের দাবি, যে স্থানে মারা গেছে ওইখানের কিউট কোম্পানির পারফিউম গ্রুপের ডিলার ইব্রাহিমের কাছে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ ছিল। তাদের অভিযোগ, পাওনা টাকার জের ধরে মোহাম্মদ সিদ্দিক কাজীকে হত্যা করা হয়েছে। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে দেখানোর উদ্দেশ্যে পরিকল্পিতভাবে তার মরদেহ ফাঁসির রশিতে ঝুলিয়ে রাখা হয়। আর উনি আমাদেরকে অনেকবার বলছে যে ওনাদের মানে বিভিন্ন মানুষের থেকে ওনার একটু মানে ধার দানা আছে, ওটা নিয়ে ওনার সমস্যা চলতেছে। এই জন্য উনি অনেক টেনশনে ছিল এগুলো নিয়ে। আর আজকে হঠাৎ শুনি যে ওনার এই ঘটনার পাশাপাশি আর উনি যে আত্মহত্যা করলো ওনার, এটা তো আপনার লাশটা উপরে থাকার কথা। এখন দেখা গেছে এমনভাবে পর্যায়ে গেছে যে উনি লাশটা লাগে যে ওনাকে মেরে ওনাকে এখানে ফালা রাখছে। এখন আমরা আসি কি বাস্তবে এরকম কার্যক্রম চলতেছে, আমরা এটা মানে চাচ্ছি আর কি। আমরা আমার চাচার সুস্থ নিচে চাচ্ছি। এটা কাজ কতটুকু হয়েছে এটা আমি দেখি। এরকম খাদ্য দেখছি, প্রথমে মনে করছি আমি কাপড় দিয়ে মোড়ানো একটা পুতুল। আবার খেয়াল করে দেখতেছি মানুষ দেখানোর পর আমি লং মিস্ত্রি যেগুলো আছে এগুলো টাকা আনছে, ভাই মানুষ একটা মরিয়া জ্বলি আছে। কালকে রাত্রে ওনার সাথে কজ্জাবাজি আরা মানে মাইরা দুলাই রাখছে। আর নাহলে আরা আমার গ্যারেজে গেছে, আমার মেজো ভাইয়ের বাসায় গেছে, যাই আমার মানে সান্ত্বনা দিছে, কিন্তু এরা আগে মাইরা ঝুলাই রাখছে। আমার ভাই কিন্তু কোনো আসিল না, টাকা লই লেনদেন থাকলে টাকা আমার বলতে আমি টাকা দেবো। এর আগে দিয়ে আমি 20,000 টাকা দিছি, আমার তো নাই। এরা যে পরিস্থিতি, আমার ভাই কোনো নাই, আত্মহত্যা করার রাস্তা নাই, কিন্তু এরা মাইরা জায়গায় ঝুলাই রাখছে। ডিলারশিপ সন্দেহ করতেছি। ওনার সাথে কি আগে কোনো ঝামেলা হয়েছে? হ্যাঁ, আগে তো ঝামেলা হচ্ছে। কি নিয়ে ঝামেলা? এই টাকা নিয়ে ঝামেলা। 22,000 টাকা বিনিময়ে আমার বাইরে মারছে। আর যেই জায়গায় আত্মহত্যা করছে, এই জায়গায় আত্মহত্যা করা পসিবল না। আমার বাইরে কালকে জোরে পাইতেছিল নিখোঁজ, এরপর ম্যানেজার গেছিল, এরপরে পায় নাই। মানে আমার বাইরে এখন মরা লাশ পাইছি আমি, আর বাইরের লাশের সুস্থ বিচার চাই আমি। তবে এ অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত করেনি পুলিশ। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোহাম্মদ সুলতান আহসান উদ্দিন বলেন, ঘটনাটি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত ও যাচাই বাছাই করছি। তদন্ত শেষে বিস্তারিত তথ্য জানানো হবে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হতে তদন্ত ও ময়না তদন্তের প্রতিবেদনকে গুরুত্ব দিচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সংবাদ পাইলাম এই জায়গায় একটা লাশ এইভাবে ফাঁসিতে ঝুলে আছে। আমরা এখানে আসলাম, আইসা আমরা এটা লাশটা অ্যাজ ইউজুয়াল আইনগত প্রক্রিয়া ব্যবস্থা নিব। আইনগতভাবে যেটা হয় আমরা লাশ ময়না তদন্ত করার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠাবো। এইটুক আর ওনাদের অভিযোগের ভিত্তিতে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। এদিকে ঘটনাটি ঘিরে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহতের পরিবারের দাবি, প্রকৃত ঘটনা উদ্ঘাটন করে দোষীদের দ্রুত আইনের আওতায় আনা হোক। উনি হচ্ছে আমার আব্বু আর কি। আপনার কালকে রাতের থেকে মিসিং, রাত থেকে কোনো খোঁজখবর পাওয়া যায় নাই ওনার। প্রায় আমরা সবাই মোবাইলে কল দিছি, বাড়ির থেকেও সবাই কল দিছে, তারপরেও ওনার কোনো খোঁজখবর পাই নাই। সে রাত 12টার পরে যাই ওনার মোবাইল অফ হয়েছে, 12টা নাকি এর আগে মোবাইল অফ হয়ে গেছে, এরপর কোনো খোঁজখবর নাই। সকালে একজন ব্যক্তি আর কি আমার মোবাইল কল দিয়ে বলতেছে এইসব ঘটনা আর কি। এখন সেটা আমি আসলে বলতে পারতেছি না। আমার যদি সন্দেহ ওনাকে কেউ মারিয়ে ঝুলে রাখছিল আর কি, মানে ঝুলে রাখছে, যদি আমার সন্দেহ হচ্ছে, বাকিটা আমি বলতে পারতেছি না। বাকিটা পুলিশের তদন্ত অনুযায়ী যা মানে তদন্তের উপরে যা আসে সেটা পরে বলতে পারবো আর কি। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়। HM Steel।